আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ তৈরি করব অনন্য স্বাদের একটি রেসিপি, যা গরম ভাতের সাথে খাওয়া যাবে, আবার রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগবে। গ্রাম বাংলার সাধারণ নিরামিষ রেসিপি, অল্প মশলায় অল্প তেলে রান্না হবে। এই নিরামিষ সবজি আমাদের শরীরের জন্য ভালো, শুধু তাই নয়, ঝটপট হয়েও যায়। আসুন আমরা দেখি কি কি লাগবে অনন্য স্বাদের নিরামিষের জন্য। নতুন স্বাদের রান্না তো হবে নিরামিষ, সাথে লাগবে ডাল। কি ডাল দিয়ে রান্না করব দেখি। নিলাম মুগ ডাল 2 টেবিল চামচ, আরও নিলাম মসুর ডাল 2 টেবিল চামচ। এবার ডালে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি, 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর মাঝে আমরা সবজি রেডি করে নিই। সবজি তো রেডি করেছি, সবজির সাথে পরিচিত হই এবার। এই পাত্রে দেখতে পাচ্ছেন বেগুন আর মিষ্টি কুমড়ো। 2টি বেগুন নিয়েছি, এগুলো আমি গোল করে টুকরো করে রেখেছি। মিষ্টি কুমড়োও টুকরো করা আছে, 1.5 কাপের মতো হবে। আরও নিয়েছি পটল 5টি, কাঁকরোল নিয়েছি 2টি। কাঁকরোলের উপরে ধার অংশ আর বিচি ফেলে টুকরো করে রেখেছি। এখানে আছে চাল কুমড়া আর পেঁপে। 2টো সবজি আমি 1.5 কাপ করে নিয়েছি। আর এই পাত্রে আছে একটি বড় আলু, তাও টুকরো করে রেখেছি। আরও আছে গাঁটি কচু, সেই একই রকমভাবে টুকরো করেছি। তাও দেখাচ্ছি, গাঁটি কচু হলো এই রকম, এক এক অঞ্চলে এক এক নাম হতে পারে। মাছ দিয়েও রান্না করা যায়, তাও খেতে খুব ভালো হয়। গাঁটি কচু নিয়েছি 3টি। আর যা দেব তা রান্না করার সময় আমরা দেখতে পাবো। এর মধ্যে ডালও ভিজে গিয়েছে, ডাল ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমরা রান্না শুরু করি। সরিষার তেল দিলাম 3 টেবিল চামচ। অল্প তেলেই রান্না হবে। দিচ্ছি পেঁয়াজ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজ একটু অন্যরকম। হ্যাঁ বন্ধুরা, এই সবজি রান্নাতে পেঁয়াজ ছেঁচে ব্যবহার করেছি। আপনারা হয়তো জানেন, তারপরও বলি, পেঁয়াজ কাটার উপর নির্ভর করে রান্নার টেস্টও। 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর মধ্যে দিলাম একটি তেজপাতা, আরও দিলাম একটি কাঁচামরিচ চেরা। এগুলো সব একসাথে ভেজে নিতে হবে। যদি আপনারা ঝাল পছন্দ করেন, কাঁচামরিচ আরও বাড়িয়ে দেবেন। এগুলো ভাজার উপর নির্ভর করবে সবজির টেস্ট। পেঁয়াজ ভাজা বেশি হয়ে গেলে সবজির রং ভালো হবে না। ঘ্রাণ বের হচ্ছে, দিলাম 1 চা চামচ লবণ। আরও দিলাম অল্প করে পানি। আদা রসুন বাটা মিলিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচের একটু কম। আমার অনেক রান্নাতে আপনারা দেখতে পেয়েছেন হলুদ গুঁড়া একটু কম দিচ্ছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন কম দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া? বন্ধুরা, এই মশলাগুলো সব আমার নিজের তৈরি, ধুয়ে পরিষ্কার করে গুঁড়া করে রেখেছি। ফ্রেশ হলুদ গুঁড়া, তাই একটু কম ব্যবহার করতে হবে। হলুদ গুঁড়া বেশি হলে খাওয়া যায় না। এর মধ্যে মশলা কষানো হয়েছে। ডাল দিলাম, 2-3 মিনিট রান্না করে নিলাম। 2 রকম ডালের ঘ্রাণ বেশ ভালোই পাচ্ছি। এবার একে একে সবজিগুলো দেব, তবে যে সবজিগুলো একটু সময় লাগবে সেদ্ধ হতে, তা আগে দিচ্ছি। পেঁপে দিলাম, সাথে চাল কুমড়ো দিয়ে দিলাম। আমি সাধারণত ঢেকে রান্না করার চেষ্টা করি। তাতে কি হয় জানেন? খাবারের পুষ্টিগুণও ঠিক থাকে, আবার ভাপেও সেদ্ধ হয় তাড়াতাড়ি। দেখুন, সবজি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার একে একে সব ধরনের সবজি দিয়ে দিলাম। এই সবজির টেস্ট হবে অন্যরকম। আমি চুলার আঁচ বাড়িয়ে রান্না করছি না। মাঝামাঝি চেয়েও কমিয়ে দিয়েছিলাম। সবজি থেকে যে ঝোল বের হয়েছিল তা শুকিয়ে গিয়েছে। অল্প করে পানি দিলাম। এই রান্নাতে সবজি সেদ্ধ হবে, তবে গলে যাবে না। সেরকমভাবেই রান্না করার চেষ্টা করব। এবার আবার দিচ্ছি হলো মিষ্টি কুমড়ো আর বেগুন। সাথে আরও যোগ করি পুঁই শাকের ডাঁটি, কারণ পুঁই পাতা সেদ্ধ হয় তাড়াতাড়ি। তাই পুঁই পাতা দিলাম না। আরও দিলাম লবণ 1 চা চামচ। ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ফিরে আসব। ফিরে এলাম সেই 7 মিনিট পরই। সবজি অনেকটা সেদ্ধ হয়েছে। সবজির রং যেমন সুন্দর দেখাচ্ছে, তেমনি ঘ্রাণও বের হচ্ছে, খুব মজার। এর মধ্যে দিচ্ছি আবার পুঁই পাতাগুলো। আরও যোগ করছি সাথে ঢ্যাঁড়স।
কচি ঢ্যাঁড়স 5-6টির মতো হবে, মাঝে টুকরো করে দিয়েছি। ঢ্যাঁড়স সেদ্ধ হবে, গলে যাবে না। দেব পানি, তবে আমি গরম পানি ব্যবহার করব। 2 কাপ পানি দিলাম। 2 কাপ পানিতে আমাদের সবজি সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1.5 চা চামচ। আরও দিচ্ছি আমার নিজের তৈরি পাঁচফোড়ন গুঁড়া 1.5 চা চামচ। পাঁচফোড়ন গুঁড়া দেওয়াতে সবজির ঘ্রাণ হবে অন্যরকম। আস্ত পাঁচফোড়নের ঘ্রাণ হবে একরকম, আর গুঁড়া করা পাঁচফোড়নের ঘ্রাণ হবে আরেক রকম। আরও দিচ্ছি 10টির মতো কাঁচা পাকা মরিচ। ঝাল খেতে চাইলে চিড়ে দিবেন। কাঁচামরিচে সবজির ঘ্রাণ আরও বাড়িয়ে দেবে। এবার ঢেকে দিলাম। 4 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা, এর মধ্যে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে, গলে যায়নি। ঢ্যাঁড়স গলে গেলে খেতে ভালো লাগবে না। তাই সবজিতে ঢ্যাঁড়স দিতে হলে এইভাবেই দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছি সবজি সব সেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি। আজ আমি অল্প মশলায় অল্প তেলে খুব মজার রেসিপি তৈরি করে নিলাম। আবারও নেড়ে দেখাচ্ছি, সবজি সেদ্ধ হয়েছে, গলে যায়নি। ঝোলও ঘন হয়ে আসছে। একটু ঠান্ডা হলেই ঝোল আরও ঘন হয়ে যাবে। এরকমভাবে সবজি রান্না হলে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আজই রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।